অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে। 21 বছর বয়সী ডিফেন্ডার তার বিরুদ্ধে তদন্ত বন্ধের জন্য আপিল করেছিলেন। স্পেনের আদালত এই আপিল নাকচ করে আসেনসিওর বিরুদ্ধে তদন্ত জারি রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগে কাল রাতে প্লে অফ প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের 3-2 গোলে জয়ের ম্যাচে মাঠে ছিলেন আসেনসিও। রিয়ালের মূল দলের হয়ে 22 ম্যাচ খেলা এই সেন্টার ব্যাকের বিরুদ্ধে অভিযোগ, 2023 সালের জুনে মাদ্রিদের ক্লাবটির বয়সভিত্তিক দলের 2 সাবেক খেলোয়াড়, এক নারী ও এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, যার ভিডিও রেকর্ড করা হয় এবং আসেনসিও তা শেয়ার করেছেন। ঘটনাস্থলে তৃতীয় এক সাবেক খেলোয়াড়ও উপস্থিত ছিলেন। স্পেনের গ্রান কানারিয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন আসেনসিওর আইনজীবী, কিন্তু আদালত মনে করছেন, আসেনসিও ভিডিওটি শেয়ার করেছিলেন কিনা, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়া উচিত। গতকাল ক্যানারি দ্বীপপুঞ্জের উচ্চ আদালতের প্রেস অফিস বিবৃতিতে জানিয়েছে, আসেনসিওর আইনজীবী দলের আপিল খারিজ করে আদালত তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। 2023 সালের সেপ্টেম্বরে এই মামলায় 4 খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। তাদের মুঠোফোনও জব্দ করা হয়। রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর বিষয়ে তারা প্রমাণ দাখিল করেছে। পুলিশ জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জে 16 বছর বয়সী এক মেয়ের মা যৌন সম্পর্কের ভিডিও ধারণের বিষয়ে অভিযোগ করেছেন। ভিডিও ধারণে তার সম্মতি ছিল না।